ইসকনের ভাড়ারে লক্ষ্মীপুর করে হিন্দু ধর্ম করে লোক কারো ফাটার বলি না হয়, এজন্য আমরা সর্বোচ্চ সরকারভাবে অনুরোধ করছি ইসকনের এই কর্মকর্মকে আমরা সর্বোচ্চ নিন্দার তীব্র রাখছি। সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, একেবারেই সুপরিকল্পিত। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ভারতের হস্তক্ষেপের জন্য এই হত্যাকাণ্ডটি লাগানো হয়েছে। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে অন্য কোনো কারণে ইসকনের প্রতি সহানুভূতি জানাচ্ছেন, আমাদের ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার সরকার ভারতে বসে ইসকনের প্রতি তিনি সহমর্মিতা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আপনারা দেখেছেন কিনা? তিনি এই সন্ত্রাসীর মুক্তি চেয়েছেন, আপনারা দেখেছেন কিনা? আজকে যারা বিভিন্ন কারণে ইসকনের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, আপনাদেরকে আমি দক্ষিণ সুদান এবং পূর্ব তিমুরের উদাহরণ দিতে চাই। ভারত যদি কখনো বাংলাদেশে আক্রমণ করে, বাংলাদেশের মানুষের শুধুমাত্র দুটি পরিচয় হবে। কয়টি? শুধুমাত্র দুটি পরিচয় হবে, একটি হলো মুসলমান আর একটি হলো ইসকন। এর বাইরে অন্য কোনো পরিচয় তারা দেখবে না। সেদিন আপনার আওয়ামী লীগ না বিএনপি, মির্জা ফখরুল ইসলাম না ওবায়দুল কাদের, এই পরিচয় তারা দেখবে না। আল্লাহ এবং তার রাসূলের পিচ্চাচি প্রত্যেকটা লোককে তারা আঘাত করে দেবে। আপনি কি মনে করেছেন? আপনি প্রশাসনের অংশ হয়ে মনে করেছেন আমি সরকারি প্রশাসনের অংশ, আমি পুলিশ, আমি বিজিবি, আমি বিডিআর, আমি প্রশাসনে থাকি, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি ভারতের প্রতি সহানুভূতি দেখিয়েছি, আমি ভারত সরকারের প্রতি সহানুভূতি দেখিয়ে বিবৃতি দিয়েছি, আমাকে ছেড়ে দিবে না। আপনারা পূর্ব তিমুর দেখেন, আপনারা দক্ষিণ সুদান দেখেন, যখন সেই দেশগুলিতে খ্রিস্টানরা আক্রমণ করেছিল কোন মুসলমানের সন্তানকে তারা বাঁচতে দেয় নাই। গর্ভবতী নারীদের পর্যন্ত তারা মুসলমানদেরকে হত্যা করেছে। সতর্ক থাকতে হবে, ইসকনের এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না, এদেরকে প্রতিরোধ করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। ইসকন আমার দেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে, ইসকন আমার দেশের আদালত প্রাঙ্গণে আক্রমণ করেছে, ইসকন আদালত প্রাঙ্গণের মসজিদের মধ্যে আক্রমণ করেছে, ইসকন আমাদের দেশে একজন আইনজীবীকে কবিয়ে হত্যা করেছে। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের কোন কার্যকর বাংলাদেশে চলতে পারে না, হবে না। ইসলামের পক্ষ থেকে পরিষ্কার দাবি, অনতি বিলম্বে বাংলাদেশের মধ্যে ইসকনের প্রত্যেকটা কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। করার জন্য যেগুলো কর্মসূচি আগামী দিনে হেফাজতের দায়িত্বশীলরা দিবে, সেই কর্মসূচি পালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রিয় তাহিরি জনতা, আপনারা সবাই অবগত আছেন, আমাদের চট্টগ্রামে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকার জন্য আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দেওয়া হয়েছে, এবং তাকেই শুধু শহীদ করা হয়নি, আমাদের সারা বাংলার প্রত্যেকের অন্তরে শহীদি তামান্না তারা চালিয়ে দিয়েছে। তারা যদি পড়ায় করে চক্রান্ত চালায়, আমরা নাগরিককে হুঁশিয়ারি দেব। তারা যদি কোনো গ্রামে সুচের চালায়, আমরা সারা বাংলায় তার খবর দেব। সেই নারে তাকবীর স্লোগান শুধু কোনো পাড়ায় গ্রামে থাকবে না, সারা বিশ্বে আমরা সেই নারে তাকবীর স্লোগান দিব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ, আপনারা আমাদের দাবির কথা শুনেছেন। আমরা বাংলাদেশে আর ইসকন দেখতে চাই না, ঠিক কিনা? আমরা চেয়েছিলাম হিন্দু মুসলমান সবাই নাগরিক মনে করে বাংলাদেশে বসবাস করবে। যদি কোনো হিন্দু ভাই ইসকনেরকে সহযোগিতা করে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমরা সেই হিন্দুদেরকে রেহাই দিব না। অতএব আমরা আমাদের দেশ হিন্দু মুসলমান সকল জাতি বর্ণ নির্বিশেষে আমরা একসাথে বসবাস করতে চাই। সংগ্রামী তাওহীদ জনতা, আমার ভাই শহীদ হয়েছেন, নিঃসন্দেহ শহীদ হয়েছেন, তাকে সেই শহীদের রক্তের সহ তার দাফন করা হয়েছে। আমরা আলিফের মতো শহীদ হতে চাই। যদি কোনো হিন্দু, যদি কোনো মুসলিম ইসলামের উপরে, মুসলমানের উপরে, ইসলামের ঈমান আকীদার উপরে আঘাত করেন,
আমরা কাউকে রেহাই দিব না। আমরা লড়তে শিখেছি। 5ই আগস্ট হাজার হাজার বার রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। অতএব আমরা স্বাধীন করতে জানি, ঠিক কিনা? যুদ্ধ করে জাহাজ করেন আমার এই বাংলার জমিনে অমুসলিমদেরকে ইসলামকে খাবিয়ে বাংলার জন্য ইসলামী আদর্শ ইসলামী উপর বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে মাঠে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আলোচনা করে আলহামদুলিল্লাহ বলে। এই ধরনের ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আমরা একটা মন্দিরে হামলা করি নাই। আমরা আমাদেরকে শান্ত দেখার পরেও ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তারা বিভিন্ন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে নাকি কোথাও হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এরকম নিউজ প্রচার করা হচ্ছে। আমরা আজকে বলে দিতে চাই, ইসকন জঙ্গি ইন্ডিয়ার সঙ্গী। আমার সাথে বলেন, ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি আওয়ামী লীগের সঙ্গী, ইসকন জঙ্গি। সুতরাং আওয়ামী লীগের জঙ্গি যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগের সঙ্গী এই দেশের জঙ্গি ইসকন নিষিদ্ধ না হলে সেটা মেনে নেওয়া হবে না। আমি আমার সরকারকে বলে দিতে চাই, আপনি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার এত ভীতু হলে আপনিও পদত্যাগ করুন। বিপ্লবী সরকার ভীতু হন, আমরা আরেক বিপ্লবীকে সরকার প্রধান বানাবো। এই ভীতু লোককে রাখতে চাইব না ইনশাআল্লাহ। আগামী যে আলটিমেটাম দেওয়া হয়েছে, আলটিমেটামের মধ্যে ইসকনকে ছাত্রলীগের মতো জঙ্গি সংগঠনের স্বীকৃতি দিয়ে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।